من عمل عملا ليس عليه امرنا فهو رد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পর প্রথম জুমা সুস্থ রেখে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করেছে। এই জন্য আমরা আমাদের মহান রবের প্রতি আমাদের অন্তরস্থল থেকে ভক্তি করে সমস্ত শুকর বলে আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাহমত দরুদ ও তাসবিহ বর্ষিত হোক আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে জুমার খুতবা পালনার্থে সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে যে আমল নিষিদ্ধ আমল ছাড়া, প্রমাণ ছাড়া, বিশুদ্ধ প্রমাণ ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, অ্যাকসেপ্ট হবে না। এই আমল যদি আমরা করতে থাকি ইহকালে কল্যাণ পরকালে মুক্তি আমাদের হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার সকলের এই আয়াত জানা আছে যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। এবং আপনার জানা আছে, কিন্তু ইবাদতের পদ্ধতিটা, এর সিস্টেমটা, ক্যাটাগরি, কোন পদ্ধতিটা, কোন সিস্টেমে, কোন নিয়মে করলে আমাদের এই ইবাদতগুলো আমাদেরকে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দিবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালের চাহিদা অনুযায়ী, যুগের বিবর্তনে আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব প্রশিক্ষক হিসাবে পাঠিয়েছি। আমরা শুধুমাত্র ইবাদত করলেই হবে না, ইবাদতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, শুনুন, এখন তোমাদের উপর কর্তব্য হচ্ছে দুইটি। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর কর্তব্য হচ্ছে দুইটি। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তথা আনুগত্য করো। দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি কিন্তু ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এ কথা তিনি বলেছেন। তাদেরকে বলেছে যারা জান্নাতের আশাবাদী, যারা ইহকালে ইবাদত করে পরকালে জান্নাতের আশা করে। একমাত্র আমরা যারা ঈমানদার, আল্লাহকে এক অদ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসাবে আমরা মুসলমানরা যারা এই স্বীকৃতি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের উপর দুইটা দায়িত্ব হচ্ছে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর কি করবে, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহকে নিষ্ফল করে দিও না, বরবাদ করে দিও না, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। এত কষ্ট করে রাতের কিয়ামুল লাইল করলে, এই কিয়ামুল লাইলটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূল অনুযায়ী না হয়, নিয়মের মধ্যে যদি না করে, তোমার এই কিয়ামুল লাইল তোমাদের কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মাঝে বিশ্ব মানব
মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন যে ইবাদতটা আমরা কিভাবে কোন সিস্টেমে করব। দেখেন, উদাহরণস্বরূপ বলা যায় এই মসজিদে দেখা যাচ্ছে এসি আছে, দামি দামি ইলেকট্রিসিটি লাগা আছে, ফ্যান লাগা আছে, কিন্তু আপনার মেন সুইচ বা মেন ব্রেকারটা অফ করে দেওয়া আছে। আপনি এখান থেকে যতই সুইচ অন অফ করেন না কেন, আপনার ওই সবচেয়ে দামি লাইট ফ্যানটা চলবে না। দাবারানি অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু শাই'ু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাই'ু আমালিহি। শুনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদত, হাক্কুল্লাহ যেটা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, যেগুলো আল্লাহর সাথে ইবাদত সম্পর্ক, এগুলো হচ্ছে হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদত বলতে বোঝায় যেগুলো মানুষের সাথে সম্পর্ক। আপনার কাছে আমি টাকা পাবো, সেটা আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিইনি। আপনাকে আমি একটা অন্যায় কথা বলেছি, আপনার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, এগুলো হচ্ছে হাক্কুল ইবাদত। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে বিচারটা বা হিসাবটা শুরু হবে সেটা হচ্ছে আমার আপনার এই সালাতটা। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ, সেদিন সর্বপ্রথম আমার আপনার এই সালাতের হিসাবটা দেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা লাহু শাই'ু আমালিহি, যদি আমার আপনার এই সালাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং তরিকা, নিয়ম পদ্ধতি অনুযায়ী হয়ে যায়, তাহলে আমি আপনি রাতের আধারে গোপনে যত দান সালাত করেছি, যত ভালো আমল করেছি, যত কিয়ামুল লাইল করেছি, যত ইবাদত করি না কেন, সকল ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাই'ু আমালিহি, আর যদি আমার আপনার এই সালাতটা, আমার আপনার এই নামাজটা যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আমার আপনার সকল ভালো কাজগুলো সেই দিন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম, যে পদ্ধতিতে যে ইবাদত আমাদেরকে করতে বলেছে, এই সিস্টেম, এই পদ্ধতিতেই আমাকে ইবাদত করতে হবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর 1397 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, গ্রাম্য একজন ব্যক্তি আসলেন। তিনি এসে জিজ্ঞেস করছেন, দুল্লানি আলা আমালিন ইলা আমিলতুহু দাখালতুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটি আমলের কথা বলুন, এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমি জান্নাতে যাব। দাখালতুল জান্নাহ, আমি যদি আমলটি করি তাহলে আমি সে জান্নাতে প্রবেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাআবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তুমি তার ইবাদত করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শরীক করবে না। কয়টা বলেন? চারটা কথা বলেছিলেন। আর দুই নম্বর হচ্ছে লা তুশরিকু বিহি শাইআ, তুমি ইবাদত করতে যে কোনো কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না। তিন নম্বর বলেছিলেন যে 5 ওয়াক্ত সালাত যথা নিয়মে যথা সময়ে তুমি করবে। আর 4 নম্বর তিনি বলেছিলেন যে রমাদান মাসে সিয়াম তুমি পালন করবে। এ কথা শোনার পর ওই ব্যক্তি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি যা বললেন এর চাইতে আমি কমও করব না, এর চাইতে আমি বেশিও করব না। এই কথা যখন বলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কেউ কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করো? ফালইয়ানজুর হাযা ইলাইয়া, তাহলে তোমরা এই ব্যক্তি
জান্নাতি ব্যক্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে চারটি ইবাদতের কথা বললো, সে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ সেই সত্তার হাতে, যে সত্তার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, লা আযিদু আলা হাযা, আমি এর চাইতে কমও করব না, এর চাইতে বেশিও করব না। ওই ব্যক্তিটি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারটা ইবাদতের কথা বললো, তখন তিনি বলছেন যে আমি এর চাইতে কমও করব না, এর চাইতে বেশিও করব না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটি চলে যাওয়ার সময় যে তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চায় তাহলে ফালইয়ানজুর হাযা ইলাইহি, তাহলে তোমরা এই ব্যক্তিকে দেখে নাও, এই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি। প্রশ্ন আসতে পারে না আমার আপনার মনে যে একজন বেদুইন ব্যক্তি, ওয়ানার ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবাদতের কথা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইবাদতের সিস্টেম পদ্ধতি বলে দিল। সে তো এখনো ইবাদত করে না, বাস্তবে ইবাদত কি সে করেছে? করে না। হাদিসের ভাষ্য অনুযায়ী সে এখনো ইবাদত করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে স্যাটিসফাই করার মূল কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা, আপনি যে কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ যে সত্তার হাতে, আমি তার কসম করে বলছি, আপনি যে কথা বলেন তার 19 এবং 20 হবে না। এই জন্য আমাকে আপনাকে আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম এবং পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার রবের কালিমা, আপনার রবের বাক্য যে পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, ন্যায় এবং নিষ্ঠা দিয়ে পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল 115 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার রবের কালিমা, আপনার রবের বাক্য একেবারে পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, ন্যায় এবং নিষ্ঠা দিয়ে পরিপূর্ণ, কোনো বৈষম্য নাই, কোনো অন্যায় জুলুম নির্যাতন আপনার নাই, একেবারে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বাক্য হচ্ছে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই যেটাকে পরিমার্জিত করতে পারে। এই জন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে, ওই ইবাদতটাই করতে হবে যে ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করলেই হবে না, ইবাদতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি এবং সিস্টেম অনুযায়ী। যদি না হয় তাহলে আমার আপনার ইবাদত আমাকে আপনাদেরকে ময়দানে বাঁচাতে পারবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইবাদত আপনি আমি করলেই হবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো তোমাদের উপর আরেকটা কর্তব্য হচ্ছে ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমাদের কাছে কোনো ব্যক্তি যদি কোনো ফাসিক ব্যক্তি হোক আর ভালো ব্যক্তি হোক কোনো তথ্য নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা বিশ্লেষণ করো। সে যে বলেছে, আমি যে বললাম আর আপনি ইবাদত করবেন, এটা করতে হবে না, আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনাকে এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করতে হবে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথাটা হয়েছে কিনা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমলটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমার আপনার এই কথাটা গ্রহণ করা লাগবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মান আমিলা আমালান, কোন ব্যক্তি একটি আমল করলো, কি আমল করলো? যে কোনো আমল করতে পারে না, পৃথিবীর সবচেয়ে ভালো আমল হোক না কেন, কোন ব্যক্তি একটি আমল করলো আর ওই আমলটির ব্যাপারে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয় তাহলে সেটা হচ্ছে পাওয়ার সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাকে আপনাকে আমল করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে কিনা এটা আমাকে আপনাকে চেক করে দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি আছে কিনা এটা আমাকে আপনাকে বুঝতে হবে। দেখে বুঝে তারপরে আমল করতে হবে। তাহলে আমাদের এই আমলগুলো আমাদের গৃহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি দিয়ে কোথায় ঠিক। প্রিয় উপস্থিতি, আমরা যখন কোনো জমি কিনি, কোনো জায়গা কিনি, তখন কত প্রকারের আমরা কাগজ ঠিক করি। জমির খতিয়ান, জমির খারিজ, জমির দলিল, কোন দাদার কাছ থেকে নিচ্ছি, কত সালে বিক্রি হয়েছে, এভরিথিং চেক যাচাই বাছাই করার পরে কিন্তু আমরা জমিটা কিনি। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমরা মুসলমান, আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। কিন্তু এই জান্নাতে যেতে হলে যে আমাদেরকে পাথর সংগ্রহ করতে হবে, আর এই পাথরটা যে সংগ্রহ করতে হবে সেটা একটা নির্ভেজাল, মানে একেবারে ত্রুটি মুক্ত। কিন্তু আমরা এই ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো সময় থাকে না। আমাদেরকে যে ইবাদতটা দেখে বুঝে শুনে করতে হবে, এটা আমার আপনার কেন যেন সময় হচ্ছে না। দেখেন সূরাতুল কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতে হচ্ছে 110 নম্বর আয়াতে তিনি বলছেন যে কোনো ব্যক্তির যদি ইচ্ছে হয় তার রবের সাথে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন ব্যক্তির যদি ইচ্ছে হয় তার রবের সাথে সাক্ষাৎ করতে, কি করতে? তার রবের সাথে সাক্ষাৎ করতে। সূরা কাহফ 110 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন ব্যক্তির যদি ইচ্ছে হয় তার রবের সাথে সাক্ষাৎ করতে, তাহলে তাকে কি করতে হবে? ফালিয়ামাল, আমল করতে হবে। কোন ধরনের আমল করবেন আপনি? কোন ধরনের আমল করব আমরা? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশে বলে দিয়েছেন যে ফালিয়ামাল, সে যেন আমল করে। কি আমল করবে? আমালান সালিহ, সৎ আমল করতে হবে আমাকে আপনাকে। আমলে তাহলে ভেজাল আছে, যেহেতু আমলে ভেজাল আছে, নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বললেন যে আমল করতে বললেন? তাহলে কেন এ পর্যন্ত বললেন তো আর বলা লাগতো না, আমল তো আমরা করি। কিন্তু আমলে যেহেতু ভেজাল আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার বলছে যে ফালিয়ামাল, তোমরা আমল করো। কি আমল করবে? আমালান সালিহ, সৎ আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি যে বিশুদ্ধ প্রমাণ ছাড়া কোন আমল আমার আপনার কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে সূরাতুল নাহলের 43 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমাদের জানা নাই সেটা তোমরা জেনে নাও। কার কাছে? আহলা যিকরি। কি সহকারে জানতে বলছেন? পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল বাইকিনাতে, দলিল সহকারে, দলিল সহকারে জানবে। কেমন দলিল? ওয়াজ যুবুর, সে দলিলটা হবে স্পষ্ট, কোনো ঝামেলাযুক্ত, কোনো প্রশ্নবিদ্ধ দলিল যেন না হয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে জানায় দিয়েছেন আমাদেরকে যে তোমরা মানুষকে যে ইবাদতের কথা জিজ্ঞেস করবে, তোমরা যে জানবে, কার কাছে জানবে? আহলে যিকরে, আহলে যিকির। আহলে যিকির অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার ভিতরে পরিপূর্ণ, তুমি তার কাছে জানবে। ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমাদের জানা না সে বিষয়টা তুমি তাদের কাছে জানবে। কি সহকারে জানবে? বিল বাইকিনাতে, একেবারে স্পষ্ট দলিল সহকারে, স্পষ্ট প্রমাণাদি সহকারে জানবে। আর একটা কেমন? ওয়াজুবুর, স্পষ্ট ক্লিয়ার, এমন কোনো যে বিষয়টার মধ্যে প্রশ্নবিদ্ধ আছে, যে বিষয়টার মধ্যে ঝামেলা আছে, এমন কোনো দলিল চলবে না। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে যে আহলা যিকরি, তাহলে আহলা যিকরিটাকে যারা খানকা ইবাদত করে, যারা মসজিদে ইমামতি করে, যারা মাদ্রাসায় চাকরি করে, বড় বড় আলেম মুহাদ্দিস মুহাক্কিক, তারা কি আহলে যিকর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই যিকিরকে অবতীর্ণ করেছি। নাহনু নাযালনা যিকর, আমি এই যিকিরকে অবতীর্ণ করেছি।
তথা কোরআনকে অবতীর্ণ করেছি। আমি আপনি কোরআনের কাছে জিজ্ঞেস করবো, কোরআনকে বুঝবো, সুন্নাহকে বুঝবো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাকে আমল করতে হবে। কথা হচ্ছে যে আমরা জিজ্ঞেস করবো কোরআন এবং সুন্নাহকে, তো কোরআন এবং সুন্নাহকে বললে উত্তর দিতে পারবে না, কারণ আমাদের ওই পরিমাণে জ্ঞান অর্জন করা লাগবে। তাহলে আমি আপনি কোরআনের কাছে বা হাদিসের কাছে গেলে আমরা ওদের দিক নির্দেশনা পাবো। এই জন্য আমাকে আপনাকে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে যে ব্যক্তির কাছে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান আছে। লক্ষ্য রাখতে হবে সূরাতুন নিসা 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমর, এবং তোমাদের নেতৃস্থানীয় ওলামা ইকরামগণের আনুগত্য করো। দেখেন আতিউ, আপনারা এখানে ভালো বলবেন, যেহেতু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আতিউ আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তারপরে ওয়াও শব্দটা এসেছে হরফে যা পূর্বের বাক্যে ফেলে দেয়, অর্থাৎ ওয়া উলিল আমর, ওয়া আতিউ উলিল আমর, এ কথা কিন্তু বলেননি। ওয়া উলিল আমর, ওই আমিরের আনুগত্য করো, ওই ইমামের আনুগত্য করো, ওই মুহাদ্দিস মুহাদ্দিসের আনুগত্য করো যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নিঃশর্তভাবে করো। যদি করতে গিয়ে আমির আনুগত্য করতে যে ফাইন তানাজাতু কোন বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও। এজন্য আমাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে বিল বাইয়িনাতি, তথ্য প্রমাণ সহকারে। তথ্য এবং প্রমাণটা কি স্পষ্ট হতে হবে, সুবুত একেবারে ক্লিয়ার, কোনো অস্পষ্টতা থাকলে হবে না। এখানে দুইটি শর্ত হচ্ছে। এক নম্বর শর্ত হচ্ছে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে কোনো ইবাদতের ক্ষেত্রে বিল বাইয়িনা, সেটা তথ্য প্রমাণ ঠিক আছে কিনা আমাকে আপনাকে জানতে হবে। আর কি করতে হবে, ওয়াসুবুত, সেটা একেবারে ক্লিয়ার স্পষ্ট দলিল হতে হবে। যদি স্পষ্ট দলিল না হয় তাহলে ওই আমার আমলটা গ্রহণযোগ্য ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দেখেন একটা জিনিস অনেক সময় আমরা বলতে এটা জায়েজ আছে, জায়েজ বিষয়ে যদি আমল করি ওটার বিষয়ে আপনি নেকি পাবেন, এমন কোনো কথা কোরআন এবং সুন্নাহ প্রমাণ করে না। কিন্তু আপনি যখন সুন্নাহ আমল করবেন, যখন আমি আপনি সুন্নাহ আমল করবো, তখন 100% নেকি পাবো। যেমন দেখেন এক গ্লাস পানি খেলাম, পানি খাওয়া কিন্তু জায়েজ, কিন্তু আমি যেভাবে যদি আপনি পানিটা খেলেন তাহলে আপনার সুন্নাহটা ফলো হলো না। এক গ্লাস পানি পান করতে যে কয়টা সুন্নাত লাগে, 5টা 6টা সুন্নাত পালন করা লাগে, আপনি যদি এগুলো পালন না করে আপনি পানিটি পান করলেন তাহলে আপনার গুনাহ হবে না, রাসূলের অবমাননা হবে, কিন্তু আপনি নেকি পাবেন এর কথা আপনি বলতে পারবেন না। কিন্তু যখন আপনি সুন্নাতটা ফলো করে পানিটা পান করবেন তখন আপনি 100% নেকি পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জিজ্ঞেস করো কি সহকারে, বিল বাইয়িনা, একেবারে তথ্য প্রমাণাদি সহকারে। আর কি করবে, ওয়াসুবুত, সে তথ্য এবং প্রমাণাদিটা যেন একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়, কোনো ঝামেলা যুক্ত না হয়, সমস্যা যুক্ত না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের মহান রব। কি কারণে, আইয়ুকুম আহসানু, এই জন্য যে তোমরা তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কি করতে পারো। তাহলে আমাকে আপনাকে হাসান শব্দ থেকে আহসান इसका तफसील থেকে যে আইয়ুকুম আহসানু, তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কি করে, আমি একটু পরীক্ষা করবো। অতএব আমল আমাকে আপনাকে করতে হবে এই কথা ঠিক, কিন্তু আমলটা হতে হবে সর্বোত্তম আমল, সর্বোত্তম আমল হতে হলে আমাকে আপনাকে বিশুদ্ধ দলিল সহকারে আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আর একটু ক্লিয়ার করে বলি। সূরাতুল বাইয়িনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয় যারা ঈমান আনে তাদেরকে কি করতে হবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। তাহলে যদি তোমরা এই দুটি কাজ করো, ঈমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে তোমাদের যদি সৎ আমল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তোমরা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা এই সর্বশ্রেষ্ঠ মানুষ। দেখেন আমরা মানুষ হিসেবে এই সর্বশ্রেষ্ঠ আসলাম মাখলুকাত, এটা আমাদের সঠিক কথা।
কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ, কিন্তু সবাই যদি সর্বশ্রেষ্ঠ হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে দুইটি অপশন দিয়েছে যে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে, এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, দুই নম্বর হচ্ছে আমলে সালেহ করতে হবে। যদি এই দুটি কাজ করতে পারো উলাইকা হুমুল খায়রুল বারিকা, তোমরা হয়েছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। অন্যতা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 79 আয়াতে বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। দেখেন মানুষের মধ্যে সর্বোত্তম যে উলাইকা হুমুল খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে কি যারা আল্লাহকে বিশ্বাস করে আর সৎ আমল করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। কি কারণ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আপনার অন্তর আছে, এই অন্তরকে আমরা ভালোটা বোঝার পর গ্রহণ করতে পারি না। আমার আপনার চক্ষু আছে, এই চক্ষু দিয়ে দেখার পর আমরা খারাপ ভালোটা নির্ণয় করতে পারি না। আমার আপনার কান আল্লাহ পাক দিয়েছে, এই কান দিয়ে আমি আপনি খারাপ ভালোটা শুনি, কিন্তু পার্থক্য করি না। এই কারণে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তার চাইতেও খারাপ। তাহলে আমাদের এই বিবেক, আমাদের এই জ্ঞান সবচেয়ে আমাকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে ইবাদতের ক্ষেত্রে। যেমন আমি আপনি একটা বিপদে পড়লে সিস্টেম অনুযায়ী পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে বসে পরামর্শ করে দোস্তকে আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করো না, বা কি করলে কি হবে সমাধান বের করার জন্য আমি আপনি কতটা চেষ্টা করি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কেন যেন আমরা এই সময়টা বের করতে পারছি না। এটা আমার আপনার প্রার্থনা, আমাকে আপনাকে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা বুখারী 3461 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যে দিন নির্দেশনা, যে জিনিসটা তুমি জানো সেটা প্রচার করে দাও, প্রসার করে দাও। তবে শর্ত হচ্ছে সাবধানতা অবলম্বন করবে, আন্নি কথাটা আমার হতে হবে। ঠিক বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথাটা তোমরা প্রচার করে দাও, প্রসার করে দাও, যা তুমি জানো, কিন্তু সাবধানতা অবলম্বন করবে। কথাটা বলার ক্ষেত্রে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কি আন্নি ওয়ালাউ আয়া, কথাটা আমার কিনা তোমাকে আগে জানতে হবে। আমরা যে কথাগুলো বলি ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আমাকে আপনাকে, যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলের সত্য কাহিনীগুলো বলে কোনো সমস্যা নাই। যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ অনুমোদন দিয়েছে এই কথাগুলো তোমরা বানি ইসরাঈলের প্রচার করো মানুষের মাঝে, কোনো সমস্যা নাই। কিন্তু ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যদি ওই কথাগুলো আমার না হয়, আমার নামে চালিয়ে দাও, তাহলে তোমার স্থান হচ্ছে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল, অর্থাৎ সে যেন জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত কাজ করে ফেললো। অতএব আমাকে আপনাকে কথা বলতে হলে, প্রচার করতে হলে, সেটা আমাকে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। ইবাদত যে করছি আমি, এই ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা, এটা আমাকে আপনাকে জানতে হবে। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 6 নম্বর হাদিসগুলোতে আমি আপনি যদি দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকদিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালিজিন নার। আমি আপনি যদি সালাত না করি, আমি আপনি যদি সিয়াম না রাখি, আমি আপনি যদি যাকাত না দিই, আমি ইহদ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। এমন কোন হাদিস আমার জানা নাই, হয়তো আপনাদের জানা থাকতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, লা তাকদিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া, যদি তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো, আমি যে কথাটা বলি না আমার নামে
করেছে তাহলে সে যেন জাহান্নামে যাবে, জাহান্নাম তার স্থান করে দিল। এই হাদিসটি আপনি সহিহ বুখারী আছে 6 নম্বর হাদিস। আমি আপনি হাদিসগুলো পড়লে, জানলে, বুঝলে, চেষ্টা করলে অনেক কিছু ইবাদত আমরা সূক্ষ্মভাবে করার চেষ্টা পাবো। আমি আপনাদের উদ্যোগ আহ্বান জানাবো যে আসুন, কোরআন এবং সুন্নাহ বলে আজকে বাংলায় লিপিবদ্ধ করা আছে। আপনি কথা বলবো আল্লাহ বলে আল্লাহর দরবারে বলতে পারবেন না যে আমি তো জানতাম না, অমুক হুজুর এই কথা বলতো, মাওলানা এই কথা বলতো, আমরা কোন দিকে যাবো? দেখেন, ইসলামের প্রথমই কথা হচ্ছে যে কোরআন ইসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রেড নামে মফিল ওয়ার্ড হয়েছে ক্রিয়েটর। আমাকে আপনাকে পড়তে বলা হয়েছে, আমাকে আপনাকে জানতে বলা হয়েছে। ওই আমার আপনাকে পড়ার সময় হয় না। আপনি আপনার রবকে কি জবাব দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুলু কাদামা ইন্না আদামা ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুলু কাদামা ইন্না আদামা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর তার রবের নিকট বুঝিয়ে দেওয়া ব্যতি রেখে এক চুল পরিমাণ পাশ এই দিন আমি আপনি আমার রবের সামনে থেকে সরাতে পারবো না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুনা কাদামা ইন্না আদম, সেই দিন প্রত্যেক আদম সন্তান তার রবের নিকট থেকে এক চুল পরিমাণ তার পাকে সরাতে পারবে না। হাত্তা ইসআলা আন খামসি, যতক্ষণ পর্যন্ত তার 5টি প্রশ্নের উত্তর না দিতে পারে। এখনো জান অমরিহি ফিমা আফনাহু, আমার আপনার এই জীবনটা, আমার আপনার 60-70 বছরের এই জীবনটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমার রবের সামনে আমাকে আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর যে জীবনটা আমরা পেয়েছি, এটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছিলাম কিন্তু আমার বিষয় ওদিকে না। আমাকে আপনাকে ইবাদত করতে হবে। এই ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূলস এবং নিয়ম অনুযায়ী যদি না হয়, তাহলে আমার আপনার কোনো বাঁচার উপায় নেই। এই জন্য আমাকে আপনাকে যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার এক নম্বর হচ্ছে আমার আপনার এই জীবনটা সম্পর্কে, নাম্বার 2 আমার আপনার এই যৌবনকালটা কোন পথে আমি কোন পথে ব্যয় করেছি, কিভাবে বিনষ্ট করেছি, সময়টা কিভাবে নষ্ট করেছি, এটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে লাগবে। এবং আমি আপনি কোন পথে উপার্জন করেছি, উপার্জন যা আমি আপনি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে টাকা সম্পদ দিয়েছে, শুধু সম্পদটা আপনি কোন পথে ব্যয় করেছেন, এটাও আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সর্বশেষ যে কারণে আমি হাদিসটা বলতে চাচ্ছিলাম, 5 নম্বর আপনি যেটুকু জ্ঞান অর্জন করেছিলেন ওই জ্ঞান অনুযায়ী আপনি কি আমল করেছেন, আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি আপনি সকলে জানি সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমার আপনার আমল, আমার আপনার ইমান কি আমাকে বাধা দিতে পারছে? যে ইমান আমাকে এখন মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারবো না, আপনি কি করে আশা করতে পারেন যে ওই ইমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? সম্ভব? সামান্য আপনার কন্ট্রোলে থাকা মুখ, আপনার কন্ট্রোলে থাকা এই জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার কন্ট্রোলে থাকা আপনার এই বিবেককে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যেই আমল, যেই ইমান আপনি সিগারেটের আগুনকে নিভাতে আপনার পারলো না, এই দুনিয়ার জগতে সিগারেটের আগুন আপনি ইমান দিয়ে নিভাতে পারলেন না, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে ওই ইমান দিয়ে আপনি নিভাতে পারবো? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, আপনার রবকে যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনি খান, সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন যে আপনাকে আমাকে সেই 5টি প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে সরা লাগবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আয়াত খুতবার শুরুতে আমি একটা আয়াত পড়েছিলাম, যা সূরাতুল ফুরকানের ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের আমলগুলো দিকে অগ্রসর হবে, আমলগুলো চেক করবে, খাতাটা দেখবে এইভাবে যে হজ ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, এভরিথিং ভালো, আমলগুলো আপনার ঠিক আছে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবাআন মানসুরা, ধুল দিয়ে সেই দিন ধুলিকণা রূপে রূপান্তরিত করে দিয়ে গেল। ওই আমলগুলোর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের মধ্যে ছিল
না, আসুন আমরা যে ইবাদতটা করবো এই ইবাদতগুলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং তরিকা পদ্ধতি অনুযায়ী হয়। যদি না হয় তাহলে আমার আমল আমরা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস যেটা বর্ণনা করেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, পৃথিবীতে যে কোনো আমল করি না কেন একটি মানুষ একটি আমল করলো ওই আমল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম এবং রুলসের মধ্যে না হলে অবরাদ সে আমলটা আমার আপনার গ্রহণযোগ্য হবে না। অতএব আমি আপনি সেই দিকে বোঝা আমার কথা শুনুন। আমরা যখন ন্যাশনাল পরীক্ষা দিই এই পরীক্ষাতেও কিছু নিয়ম কানুন আছে। আপনার রোল নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভরাটের আপনি ঠিক মতো না লিপিবদ্ধ করতে পারেন, আপনি 100 দিয়ে 100 অ্যান্সার দিয়েছেন সবই রাইট সঠিক, কিন্তু আপনার রেজাল্টটা কি সেই দিন আসবে? আপনি পরিচয় করবেন খাতা খুঁজে পাওয়া যাবে, কারণ আপনার ঠিকানা ভুল। আপনার ইবাদত করতে হলে ওই ইবাদতই করতে হবে যে ইবাদতটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন সালামা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করছেন তিনি বলেন সামিআতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, তোমরা এমন কোনো কথা আমার উপর বলো না, এমন কোনো কথা আমার মধ্যে চালায়া দিও না মা লাম আকুল, যে কথাটা আমি বলিনি। তোমরা এমন কোনো কথা আমার উপরে চালায় না যে কথাটা আমি বলিনি, এমন কোনো কথা মানুষকে বলো না যে কথাটা আমি বলিনি। যদি বলো ফলকে তারপর আমার আলাহু বিনার তাহলে সেখানে তার দাদা ইসলামকে চার নাম করে বাড়ায় নিল, ওদের নিষ্ঠ করে নিল। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে আমল করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন আমরা বিশুদ্ধ আমল একেবারে নিষ্কোষভাবে আমাদের রবকে খুশি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়ম অনুযায়ী আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে এতগুলো কোরআন মাজিদের আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করার মূল কারণ হলো, দেখেন আমরা বলি ঠিকই কিন্তু আমল করার ক্ষেত্রে সত্য বলাটা যেমন কঠিন, সত্য মানাটাও ঠিক তেমনই কঠিন। দেখেন আমরা এই রমাদান মাসে দুইটি ইবাদতের কথা আপনাদেরকে এক্সাম্পল দেবো, তাহলে আপনারা বুঝে যাবেন। হয়তো আপনারা আপনার এখানে যারা উপস্থিত আছেন আমার থেকে আপনারা অনেক গুণগানী, অনেক জ্ঞানে গুণে অনেক বড়, আপনাদেরকে সুদাস একটু মানে ঈশ্বর আপনারা বুঝেন। এই রমাদান মাসে আমরা দুইটা ইবাদত করেছি। তার এক নম্বর হচ্ছে যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আমরা যাকাত দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজে দারিদ্রতা বিমোচন করা। সমাজে যে গরিব শ্রেণীর মানুষগুলো আছে, নিঃস্ব মানুষগুলো আছে, আমি আমার আপনার যাকাতের টাকা দিয়ে এদেরকে আমরা একটা পুনর্বাসন করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটা এই পদ্ধতি চালু করেছি। এখন আমরা যে যাকাতগুলো দিয়েছি, ধরেন যাকাতের কাপড় পাওয়া যায়, মার্কেটে দেখা যায় যাকাতের কাপড় পাওয়া যায় এই দোকানে, যাকাতের লুঙ্গি পাওয়া যায় এই দোকানে, এরকম লেখা থাকে। কিন্তু আপনার আমার বিবেককে একবারও চিন্তা করতে করালাম না যে এই যাকাতের টাকাটা তো আমার না, আপনি আমার টাকাতে আপনি সিদ্ধান্ত নেওয়ার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাকাতের টাকাটা আপনার জন্য বরাদ্দ রাখেনি, আপনার টাকার অংশ বের করে মিসকিনকে দেওয়ার কথা বলা হয়েছে। তো আপনি ওই টাকা দিয়ে যাকাতের লুঙ্গি নেওয়ার কে? ওই টাকা যাকাতের টাকা দিয়ে আপনি বের দেন কাপড় নেওয়ার কে? যার টাকা আপনি তাকে বুঝিয়ে দেন, সে লুঙ্গি কিনবে কি কাপড় কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে আপনাকে যাকাত দিতে বলেছে, আপনাকে আমাকে টাকা দিয়েই যাকাত দিতে হবে। তাহলে আমার হাদিসের উপরে আমল করা হবে, তাহলে আমি আপনি নেকি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমি আপনি ইবাদত না করি, সঠিকভাবে পালন না করি, এই আমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই গচ্ছিত সম্পদটা বলতে আনা কামসুকা আনা মালুকা, ওই সম্পদটা আমার আপনার ঘরে বেঁচে দেওয়া হবে। সত্য সামনে ছবল মারবে আর বলবে আনা কামসুকা, আমি তো তোমার মাল, গচ্ছিত সম্পদ, আনা মালুকা, আমি তো তোমার সেই সম্পদ, আমি তো তোমার সেই মাল। অতএব আমরা দেখেন আমলটা সুন্নাহ অনুযায়ী করতে পেরেছি কিনা আমার আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কথাটা আমি বুঝাতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুজ যাকাতের 1500
6 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন কুননা নুখরিজ যাকাতাল ফিতরে, আমরা যাকাতাল ফিতর বের করতাম সাআম মিন তাআমিন, একটা খাদ্য দিয়ে। এই হাদিসে 5টি খাদ্যের কথা বলা হয়েছে, যদিও সাআম মিন শাইরিন, সাআম মিন তামির 5টি খাদ্যের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসের প্রথমেই তো আমাদের দিক নির্দেশনা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সাআম মিন তাআমিন, খাদ্য দিয়ে আমাকে আপনাকে ফিতরা দিতে হবে। কিন্তু আপনার সমাজে এখনো টাকা দিয়ে ফিতরা চালু আছে। এই হাদিসের উপরে কি আমার আপনার আমল হলো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লক্ষাধিক সাহাবীদের ভাষণ দিয়েছিলেন তখন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই দিনে আমি তোমার এই দিনকে অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম যেহেতু পরিপূর্ণ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন সাআম মিন তাআমিন, তখন কেন আমি আপনি টাকা দিয়ে ফিতরা দিলাম? আমার বিবেক কেন আমাকে বাধা দিল না? শুনেন, জায়েজ ওয়াজায়েজের কথা বলছেন, সুন্নাতের উপরে আমল হলো কিনা এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সুন্নাতের উপরে আমল হলো কিনা আমি এটা হাদিসটার উপরে বিশ্লেষণ করলে বুঝতে পারবো। 3 নম্বর যে আমি আয়াতটা পড়েছিলাম সূরাতুল আনফালের 115 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের এই কালিমা, তোমার রবের এই বাক্য পরিপূর্ণ কিন্তু সিদকান ওয়া আদলা। আমার রবের কালিমা, আমার রবের বাক্য যদি পরিপূর্ণ হয়, তাহলে পৃথিবীতে কে এমন আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাআম মিন তাআমিন, খাদ্য দিয়ে তোমাকে ফিতরা দিতে হবে? পৃথিবীতে কে এমন আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টে দিয়ে খাদ্য দিয়ে না টাকা দিয়ে ফিতরা চালু করলো? এই জন্য সারা পৃথিবীর মানুষই যদি খাদ্য দিয়ে টাকা দিয়ে ফিতরা দিয়ে থাকে, সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করে 5063 নম্বর হাদিস সহিহ বুখারী 5063 নম্বর হাদিসে শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান রাদিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, যে কোনো সুন্নাত হোক না কেন, আপনার যে কোনো সুন্নাত হোক না কেন, এই সুন্নাতকে কোনো ব্যক্তি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মনে হচ্ছে এটা কি সমাজের সাথে মানায়? এটা তো 1500 বছর আগের। এই ধরনের কথা যদি আমার আপনার হৃদয়ে জাগে, মনে অঙ্কন করে আমার আপনার কথাটা যদি অঙ্কন করে আমরা বলি, এটা তো 1500 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন কি এই নিয়মটা মানায়, এই সিস্টেমটা মানায় না? যদি আমি আপনি এই কথাটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারীর 5063 নম্বর হাদিসের শেষ অংশে বলছে যে ফামান রাগিবা আন সুন্নতি, শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার এই সুন্নাতকে কোনো কারণে অবজ্ঞা করো, তোমার মনোনীত হলো না, তোমার মনের সাথে মিলল না, তোমার সমাজের সাথে অ্যাডজাস্ট হলো না, তুমি হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ বুঝনি, বুঝা ছাড়াই তুমি গবেষণা ছাড়াই তুমি আমার এই সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে কিয়ামতের ময়দানে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেকে পরিচয় দিতে পারবে না। এখন দেখেন, সমাজে আমি আপনি যদি ভালো একটা কাজ করতে যাই, ওই কাজটা যদি সুন্নাতকে অবজ্ঞা করা হয়, তাহলে ভালো কাজটা করতে যে আমি আপনি যদি কিয়ামতের ময়দানে আমার মহান রবের সামনে আমি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে পরিচয় না দিতে পারি, তাহলে আমার এই ভালো কাজটাকে আমাকে বাঁচাতে পারলো না। কারণ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ, কোনো কথা বলতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মহামানব এবং যিনি শরীয়তের ব্যাপারে সব দিক নির্দেশনাগুলো দিয়েছেন, তারপরও তিনি শরীয়তের কাছে সীমাবদ্ধ বা দায়বদ্ধতা ছিলেন না। সূরাতুল আহাব্বা 44-45 নম্বর 46 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা এমন এক গ্রন্থ যেটা তোমার মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, সে যদি আমার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার নামে কোনো কথা বানায়া বলতো বা আমার নামে কোনো কথা সে বলতো বা রচনা করতো, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান
করতাম, অতঃপর তার এই কণ্ঠনালীকে, তার শিরা উপশিরাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে দিতাম। চিন্তা করতে পারছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে কোনো কথা বানায় চালায় দিত এই কিতাবের মধ্যে, তাহলে আমি তার চিন্তা করতাম, অতঃপর তার আমি কণ্ঠনালীকে কিভাবে শিরা উপশিরাকে চিহ্ন করে দিতাম, কেটে দিতাম। তাহলে আমাকে আপনাকে কথা বলতে হবে, আমাকে আপনাকে শরীয়তের মেনে কথা বলতে হবে। এই কথা যদি আমার আপনার মধ্যে, আমার আপনার অন্তরে না জাগে, দেখেন আমি আপনি যাই করি না কেন সব কিছুর হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে। কিন্তু শরীয়তের ব্যাপারে আমি যদি না বুঝি তাহলে আমাকে চুপ থাকাটাই ভালো। কিন্তু আমি আপনি সেই জিনিসটা আমার হচ্ছে না। সমাজে কিছু মানুষ আমাদের মতো কিছু পরিবলা হলো, মানুষের মন জয় করার জন্য সুন্নাতকে তারা জালঞ্জলি দিয়ে, সুন্নাতদেরকে অবজ্ঞা করে দিয়ে যেই দিকে বৃষ্টি হয় সেই দিকে ছাতা ধরে, এই ধরনের প্রবাদ যেমন আছে আমাদের মধ্যে কিছু মানুষ আছে। অতএব পৃথিবীতে বাজারে হাটে আমি আপনি চাই চাউল কিনতে, চাউলের বস্তায় অনেকগুলো চাউল থাকে, সবই চাউল। পৃথিবীতে আমার আপনার দেখলে জুব্বা টুপি পরা আল্লাহ মানুষ দেখলে মনে হয় যে হুজুর মৌলভী সাহেব, কিন্তু আমাকে আপনাকে ওটা চাউল যেমন আপনি বাছাই করে বাজার থেকে কিনবেন, ধর্ম যাচাই করার জন্য আমাকে আপনাকে আলেম দিয়ে ধর্ম জানতে হবে। এই কথা আমার আপনার সমাজে চালু আছে, কিন্তু এটা সঠিক নয়। ধর্ম দিয়ে আলেম আমাকে চিনতে হবে। আলেম দিয়ে ধর্ম চিনা আর ধর্ম দিয়ে আলেম চিনা, আকাশ এবং জমির যতখানি ফাঁকা ডিস্টেন্স ততখানি আপনার আলেম এবং ধর্ম দিয়ে জিনিসটা আমাকে আপনাদের বুঝতে হবে। কারণ যদি বুঝে না বুঝতে পারেন, আমি একটি এক্সাম্পল দিচ্ছি, যা মিসকাতুল মাসাবি 205 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে উৎপাদন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। এটা আপনার হাদিস আমার সকলেই জানা আছে যে জাহান্নামকে উৎপাদন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার মধ্যে এক নম্বর আছে আমার মতো কিছু যুবকওয়ালা মানুষ, যারা ধর্মকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাইকে মিথ্যা বলে মানুষের মনোরঞ্জন করে মানুষের কাছে প্রচার করে ওই সমস্ত আলেমগুলোকে জাহান্নাম উৎপাদন করা হবে। জাহান্নামে যখন হুজুর উৎপাদন করা হবে, হুজুর আপনাকে জাহান্নামের দিকে ভাবে নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে। অতএব ধর্ম মানার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়ম আপনাকে আমাকে জীবনের যে কোনো মূল্যে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে আমাকে আপনাকে মানতে হবে। মানতে গেলে কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তার প্রথম হচ্ছে আপনি পারিবারিকভাবে বাধাগ্রস্ত হবেন। আপনার পরিবার বলবে, যেমন ধরেন আপনার পরিবারে আপনি ধর্ম ভালোভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানার চেষ্টা করছেন, আপনার ভাতিজা ভাইয়ের ছেলে মুসলমানের অনুষ্ঠান হচ্ছে, আপনি তো দেখলেন যে এটা তো কোরআন এবং সুন্নাহ বহির্ভূত অনুষ্ঠান হচ্ছে, তাহলে আমি ওখানে যাবো না, এটা আমার যাওয়া নিষেধ, আমরা ধর্ম বাধা দিচ্ছে। আপনি যখন ধর্ম ভালো করে মানতে যাবে তখন সর্বপ্রথম বাধাটা আপনার পরিবার থেকে আপনাকে আসবে। এই জন্য সালাফগণ বলেন যে ধর্ম যেমন সত্য ধর্ম বা ধর্ম সঠিক ধর্ম যেমন বলাও কঠিন মানাও কঠিন, তার একটা উদাহরণ হচ্ছে আপনার পরিবার থেকে সর্বপ্রথম আপনাকে বলতে যে না এটা সমাজ মানে না, এটা সমাজে চলছে, যেতে হবে। তখন আপনি ধর্ম ভালো করে মানবেন, তখন আপনার পরিবার থেকে আপনাকে বাধা দেবে। এই জন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছিলেন যে ধর্ম আমাকে আপনাকে সেইভাবেই মানতে হবে যেইভাবে ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু এটা শাওয়াল মাস চলছে, আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যে কোনো ইবাদত করব সেই ইবাদতটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, যদি হয় আমাকে আপনাকে বিচার বিশ্লেষণ করে ইবাদত করতে হবে। এটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকের বিষয়বস্তু হচ্ছিল বিশুদ্ধ প্রমাণ সহকারে আমল করতে হবে। বিশুদ্ধ প্রমাণ ছাড়া আমল কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আজকে আমি আপনাকে একটা হাদিস বলে সংক্ষিপ্ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ওয়া
6টি রোজা রাখলো তারা যেন সারা বছর রোজা রাখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন। আমরা যারা এই শাওয়ালের 6টি রোজা রাখবো, আমরা এই শাওয়াল মাসের মধ্যে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা